লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, আয়েশা, এখানে একটা চমৎকার ঘটনা আছে, তুমি কি শুনতে চাও? আম্মা জান আয়েশা বলেন, হুজুর বলেন, আমি শুনতে চাই। আপনারা চান? কি ঘটনা? নবীজি বলেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, জিব্রাইল আর মিকাইল জান্নাতের পোশাক নিয়ে রওদায়ে আতহারের কাছে আসবেন। আসার পরে জিব্রাইল মিকাইলকে বলবেন, তুমি সালাম দাও। মিকাইল বলবে জিব্রাইলকে, তুমি সালাম দাও। শেষ পর্যন্ত জিব্রাইল সালাম দিবেন, আমাদের নবীকে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিবেন। নবীজি রওজায়ে আতহার থেকে সালামের উত্তর দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মান আনতা, তুমি কে সালাম দিয়েছো? বাইরে থেকে বলবে, আনা জিব্রাইল, আমি জিব্রাইল, ওয়া হাযা মাই মিকাইল, আর আমার সাথে আছে মিকাইল। কেন আসছো? আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আপনার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসছি। আপনি জান্নাতের সুসংবাদ নেন, আপনার জন্য জান্নাতের থেকে পোশাক নিয়ে আসছি। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। এটা প্রমাণ করে উয়ুনুল আখবার নামক কিতাব, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 332 মধ্যে আছে, আল্লাহর নবী বলবেন, জিব্রাইল, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছো। জান্নাত থেকে জান্নাতি লেবাস নিয়ে এসেছো। আমি নবী জান্নাতের লেবাসের সুসংবাদ শুনলেও খুশি হই না। আগে বলো, আমার উম্মতের বাবতে আল্লাহর কি ফায়সালা?